আমরা হচ্ছে আজকে এনভি এডিট করব। এনভি এডিট করতে প্রথমত এটা হচ্ছে নাল করা যে ডিভাইসগুলো ওগুলার এনভি, আর এটা আমি যেটা ব্যাকআপ করছি এটা হচ্ছে অরিজিনাল ফোনের এনভি আর একটা ডিভাইসের। এটা ব্যাকআপ করে আমি 7zip দিয়ে এক্সট্রাক্ট করার পরে জাস্ট টুলসে লিখবো হচ্ছে টুলসে এতে গিয়ে নিয়ে গিয়ে জাস্ট ওয়ান লিখবো, ওয়ান এগেইন ওয়ান আনপ্যাক হয়েছে। আনপ্যাক হওয়ার পরে আমি এডিটে ঢুকছি, FECFG এটাতে ঢুকে এই ফাইল দুটো ডিলিট করলাম। এখন আমি যেটা অরিজিনাল মানে আরেকটা ফোন থেকে ব্যাকআপ করছি এটাতে আসবেন, এটাতে এসে এই ফাইল দুটো কপি করে ওখানে দিয়ে দিবেন। এখন আবার ব্যাক আসবো, ব্যাক এসে এমডিতে ঢুকবো, এমডিতে এনভি র্যাম ক্যালিব্রেটে এসে সবগুলা ফাইল ডিলিট করতে হবে, একদম সবগুলা ক্যালিব্রেটে যেগুলো থাকে এগুলা করে দিচ্ছি। এটা হচ্ছে যেটা ব্যাকআপ করা ডিভাইসের মানে অরিজিনাল ফোনের ব্যাকআপ করা ডিভাইসের। এটাতে এসে এমডিতে আসবো, এমডিতে এসে এনভি র্যামে, তারপর হচ্ছে ক্যালিব্রেটে ঢুকে সিলেক্ট করে সবগুলো এখানে দিয়ে দেব। সবগুলো আমরা ক্যালিব্রেটের ফাইলগুলো এখানে দিয়ে দিছি। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ, আর আমাদের ব্যাকআপ এনভির প্রয়োজন আর নাই। এখন আমরা এটা হচ্ছে যেটা নাল করা ডিভাইসের এনভিটা, হ্যাঁ। এখন আমরা ব্যাক আসবো, ব্যাক এসে টুলসটা আবার ওপেন করব। ওপেন করে এখানে দেখেন রিপ্যাক এনভি ডাটা, এটাতে টুতে দিব, টুতে দিলাম, আবার ওয়ানে দিলাম রিপ্যাকে। এখন আমাদের এনভিটা রিপ্যাক হয়ে গেছে, হ্যাঁ। যেটা নিউ এনভি ডাটা এটা এখানে দেখাচ্ছে। আমরা এখন ওটা রাইট করলেই নেটওয়ার্কটা ফিক্স হবে, বুঝতে পারছেন বিষয়টা? আমরা জাস্ট এটা রাইট করবো এখন। আমরা জিপ ফরম্যাটে পাঠাবো কারণ অনেক লম্বা হয়ে যাবে।